হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে স্টার্ট করছি ব্লগটা। এখন বাজে ঘড়িতে 8:25। হ্যাঁ, আর আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। দাদা দেখাচ্ছে তোমাদের কী কী রান্না করছি। সাম্বার করেছি, রাইস করেছি, আর 3 রকমের ভাজা করব, যেরকম করলা ভাজা, ভেন্ডি ভাজা, আর কুমড়ো ভাজা। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর আজকে মাথাটা ধুয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে একটু পরে কথা বলছি, কারণ পড়বো আছে, এর জন্য আস্তে আস্তে কথা বলছি। চলো, পরে আর খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারিনি। রান্নাবান্না কমপ্লিট করে পৌঁছেছিল যেহেতু, তো এর জন্য আর পরে আর ক্যামেরার সামনে আসে না। তোমাদের দাদাভাই থাকলে আমি তো প্রথমেই বলেছি যে আমি আর ক্যামেরাটা অন করতে পারি না। যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো প্রচুর অগোছালো হয়েছিল, চারিদিকে মানে একদম ছড়ানো ছিল। তো মানে সব কিছু গুছিয়েছি, নিজের সাজার জিনিস বলো, তারপরে জামা কাপড় মেয়েরটা আলাদা করেছি, তোমাদের দাদা ভাইয়েরটা, আমারটা আলাদা করেছি। আর এখানে সব সাজার জিনিস যেগুলো যেগুলো ছিল, যেগুলো লাগবে সেগুলো নিয়েছি। আর এই দেখো, এই কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা আমি যখন ক্লাস 9-এ ছিলাম তখন কিন্তু আমি কিনেছিলাম। যে আমাদের স্কুলের বাইরে একটা দোকান ছিল, মানে কসমেটিক্সের এই দোকান ছিল, তো ওখান থেকে আমি এই কানেরটা নিয়েছিলাম জিন্সের ম্যাচিং করে। এই কালারের জিন্স ছিল আমার। তো আমি বিয়ের আগে আমি খুব জিন্স টপ পরেছি, এখন আর মানে পরাই হয়ই না, ভুলেই গেছি আর কি জিন্স কাকে বলে। তো যাই হোক, দেখো যত্ন করে জিনিস রাখলে কিন্তু বেশ অনেক দিন যায় আর অনেক দিন টেকেও। তো মেয়েকে বলছিলাম ভিডিও করার জন্য, আর এই দেখো এই সব তুলে বেরিয়েছে আর কি। তো যাই হোক, যেটুকুই করে দিয়েছে। আর এখানে আমি দেখাচ্ছিলাম তোমাদের, এই দেখো এই শাড়িটা না আমার বিয়েতে পাওয়া শাড়ি। আমারই দাদা মানে কাকার ছেলে, তো পাড়ায় যেহেতু বিয়ে হয়েছে, ওরা তো ছিলই সাথে, ওই দিয়েছে, ও আর একটা দাদা মিলে, মানে দুটো দাদা মিলে এই কাপড়টা দিয়েছিল। আর তখন কিন্তু এই কাপড়গুলোর খুব চল ছিল। তোমাদের কাছে কার কার কাছে আছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এ দেখো, আমি কিন্তু অনেক দিন পরেছি এই শাড়িটা, আর পরলে বেশ ভালোও লাগতো। তো এই যে মেয়ের জন্য এই ড্রেসটা আমি বানিয়েছি। যাই হোক, ও পড়ুক আর না পড়ুক, বানিয়েছি, চেষ্টা তো করেছি। মানে মানে কাপড়টা অনেক দিন ধরে ছিল ঘরে, তো আমি ভাবলাম কী করবো না কী করবো, দিয়ে মেয়ের জন্য এই ড্রেসটা বানিয়েছি। তো চলো এখন দেখো লাস্ট তোমাদের দেখিয়ে নিই ঘরটাকে পুরো। মানে যেটুকু পেরেছি সেটুকু ক্লিন করেছি, যেহেতু মানে জামা কাপড় অগোছালো, পুরো অগোছালো হয়েছিল। কেউ একজন লোকজন আসলেও কিন্তু মানে দেখলে নোংরা নোংরা বলতো। যেইটুকুই করেছি, আরও করছিলাম না কেন যেন, এই কয়দিন পর আবার চলে যাব, আবার জিনিস ফেলে দিতে হবে, কত জিনিস, সেগুলো নেওয়া যাবে না। মানে এর জন্যে আরও মনটা খারাপ হয়েছিল। কি খারাপ থাকেই, যেহেতু আমরা এখানে 6টা বছর ধরে রয়েছি এক জায়গাতে, পুরো ফ্যামিলি হয়ে গেছে আমাদের। আর স্কুল মেয়ের আমাদেরও নিজেদের, মানে পুরোটাই নিজেদের মতনই দেখতাম আর কি। কী আর করা যায় বলো, কপালে যেটুকু লেখা আছে সেটুকুই তো হবে না। সেটুকু কি, সেটাই হবে। আর এখানে দেখো মেশিনের জামা কাপড় সব কিছু পরে আছে, সব পরে রয়েছে। মানে সেলাইয়ের কাজ কিন্তু এখনও অনেকই বাকি, তোমাদের দেখানো হয়নি, দেখাবো একটা মানে ব্লগে আমি কি কি বানিয়েছি, আর কি কি মানে কার কার জন্য কী কী বানিয়েছি। আর এখন তো আমাদের নতুন সদস্য এসছে, তার জন্য ওখানে কাঁথা বানাতে হবে। আমার কতগুলো কুর্তি রয়েছে, সেই কুর্তিগুলো দিয়েই কাঁথা বানাবো, পাতলা পাতলা কাঁথা বানাবো, যা মানে যতগুলো পারি। দেখা যাক। হ্যাঁ, তো আজকেও প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ দাদা। দেখো গাছের পাতাগুলো, প্রচুর হাওয়া দিচ্ছে। এই হাওয়ার জন্য আর বেচা কেনা হচ্ছে না সেরকম। ধর ঘোড়া ঘোড়া, শিখে যাবে। এখন না, এখন কাজের মধ্যে পড়ে রয়েছে। আগ পরিষ্কার করব, আর অনেকগুলো বাসন রয়েছে সেগুলো পরিষ্কার করব।
যে এই দেখো রেডি হয়ে নিয়েছি, একটু তিনজনে বেরিয়ে পড়ছি, একটু মানে একটু কাজ রয়েছে বলতে পারো। কাজ বলতে মানে পেট্রোল তো আনাই আছে, আনারই আছে, ওটাই তো মেন কাজ। আর আখ যে আনা হয়েছিল সেখানে পয়সা পাবে, সেটাই ক্লিয়ার করতে যাচ্ছি, মানে যাচ্ছি আর কি তিনজনে। আর এখন কিন্তু তোমাদের দাদাভাইয়ের ফোনে কিন্তু আমি ক্যামেরাটা করছি আর কি, ভিডিওটা শ্যুট করছি। তো যাই হোক, এই দেখো তিনজনে কিন্তু বেরিয়ে পড়ছি। আর এখানে কি একটা যেন বলতে গেছিলাম, যাই হোক। আর হ্যাঁ, লাস্টে তোমরা দেখতে পাবে একটা সুন্দর একটা জিনিস নিয়েছি, কাজেরই জিনিস নিয়েছি। তো এটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেব করে। এই দেখো আমাদের 3 মূর্তি। আর এই ড্রেসটা পরে নিয়েছিলাম, জানো তো মানে একটা ড্রেস পরলেই, পরে ভিডিও করলেই যে লাগে যে এটা পুরনো হয়ে গেছে, এই ড্রেসটা আর পরবো না, এই জামাটা পরবো না, এই কাপড়টা পরবো না, এরকম একটা লাগে আর কি। তোমাদের কার কার এরকম মনে হয় বলো আমাকে, যে একটা ড্রেস পরেই যে কোনো ভিডিও বা রিলস মানে কোনো কিছু যদি হয় না, মনে হয় কি পুরনো হয়ে গেছে। আর এখান থেকে দেখো পেট্রোলটা নিয়েও নিলাম। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, দেখো অটোর লাইন। আর এই কটা দিন ধরে এই মাসটা ধরে যে সিএনজির এত প্রবলেম হচ্ছে না, মানে গ্যাসের এত প্রবলেম হচ্ছে। আর প্রচুর কাউট ছিল, এর জন্য কিন্তু আমি মানে মিউট করে দিয়েছি। তো এই দেখো আমাদের পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছি। আর অটোগুলো এখানে লাইন দিয়েছে। তারপরে আমাদের বাড়ির পাশেই একটা সিএনজির গ্যাসের পাম্প আছে, গ্যাস মানে আছে। তো তখন ওখানে আর কি ভরে আর কি, ওখানে 2-3টে করে লাইন পড়ে। আর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচুর জাম। আর রাস্তাগুলো মানে খারাপ করে ফেলেছে, খারাপ বলতে কি 4 লাইন তৈরি হচ্ছে আর কি, মানে হাইওয়ের মতো 4 লাইন তৈরি হবে। সেই জন্যেই এই রাস্তাগুলো তৈরি হওয়া পর্যন্ত আমরা থাকতে পারবো না, দেখতেও পারবো না কেমন কী হচ্ছে না হচ্ছে। আর এই দেখো এখান থেকে কিন্তু সোজা চলে এসেছি আমাদের এই জেকে ফাইলে। তো এই দেখো এখান থেকে এই দেখো এই জিনিসটা নেওয়ার জন্য আমি তোমাকে বলছিলাম আর কি, নেব আর কি। তো চলো ঘরে গিয়ে দেখাবো তোমাদের কি কি নিলাম না নিলাম। আর সবটা নতুন খুলেছে, বেশ ভালোই অনেক কিছু পাওয়া যায়। আর গেছিলাম কেকের বাসন আনতে, কেকের জন্য। এই দেখো এইটা নিয়েছি, লাভ। এই যে বেলুন ফুলানোর জন্য এই যে এটা নিচে, এটা নিয়েছি। করে বলবো তোমাদের কেমন কি। গোলও ছিল, এটা আধা কিলোর। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কিছু ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দুঃখের বিষয় এইটাই যে তোমরা সাবস্ক্রাইব করে কেন আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, আমাকে মেনশন করে বলো, তোমাদের আমি সবাইকে আমি সাবস্ক্রাইব করে আসবো। প্লিজ এরকম কেউ করো না, প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। চলো এখনকার মতো টাটা।